বান্দারা ভালো করে কান লাগান। আল্লাহর পয়গম্বর মক্কার ভিতরে বন্ধুরা আমার দ্বীনের দাওয়াত দেয়। কাফেররা বন্ধুরা আমার অত্যাচার নির্যাতন বন্ধুরা আমার কম করে নাই। আমার পয়গম্বর ঘরের ভিতরে বন্ধুরা আমার শুয়ে আছেন, চতুর্দিক দিয়ে বেঈমানের বাচ্চাগুলা দাঁড়ায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, জিবরাইল যা 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 আমার পয়গম্বরকে সংবাদ জানায়া দে। আমার পয়গম্বরকে বল আমার পয়গম্বর আর মক্কায় থাকতে পারবে না। তামাম কাফেরগুলা বেঈমানের বাচ্চাগুলা চতুর্দিক দিয়ে বেষ্টনী করে আছে, আমার পয়গম্বরকে হত্যা করবে। জিবরাইল ডাকতে বলে, নবী আপনার মক্কার ভিতরে থাকতে পারবেন না, আপনি দয়া করে হিজরতে চলে যান। ওদিকে 6 মাস আগে সিদ্দিক আকবরকে ডাকতে বলে, আবু বকর হয়তো আমাকে তোমার কিন্তু আমার সাথে হিজরতের সাথে হওয়া লাগতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। ও আমার মা বোনেরা মায়েরা বুঝে কান পর্যন্ত যায় মা। যেই মাত্র আমার পয়গম্বর বন্ধুরা আমার ঘরের মধ্যে থেকে কেমনে বের হবে, জিবরাইল ডাক বললেন, পয়গম্বর তামাম কাফের গুলা কিন্তু চতুর্দিক দাঁড়ায় আছে, আপনি হাতের ভিতরে মুষ্টিময় বালি নিয়া ইয়াসিন সূরার কিছু আয়াত পড়ে আপনি দম করবেন। বের হওয়ার সময় আপনি একটু সুন্দর করে ছিটায় দিবেন, ওই ফাঁকের মুহূর্তে আপনি ঘর থেকে বের হয়ে যাবেন। মুসলমান ভাইয়ের আমার কথাগুলা খুব দিলটা বুঝবেন। আল্লাহর পয়গম্বর কি করলেন, যে মাত্র হাতের ভিতরে ফু দিলেন, বালুগুলা বন্ধুরা আমার এমনটি করে উড়াইয়া দিলেন। তামাম বালুগুলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক কাফেরদের চোখের ভিতরে আমার আল্লাহ ঢুকাইয়া দেয়। আল্লাহর পয়গম্বর এই সুযোগে বন্ধুরা আমার ঘরের থেকে বের হয়ে চলে গেলেন। হাঁটতে হাঁটতে বন্ধুরা আমার সিদ্দিকের বাড়িতে চলে গেছেন। হযরত আবু বকরের বন্ধুরা আমার দরজাকে একটু টোকা মারছে, ডাকতে বলে, আবু বকর। আবু বকর ডাকতে বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আবু বকর তুমি কি রাত্রিবেলা ঘুমাও না? রাত্রিবেলা ঘুমাও না? একটা ডাক দিলাম, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার উত্তর দিয়া দিলা। সিদ্দিক আকবর ডাক দেয়া বলে, নবী আজ থেকে 6 মাস আগে আপনি আমারে বলেছিলেন হিজরতের সাথী হওয়া লাগতে পারে। ও আমার কলিজার নবী, আজ থেকে 6 মাস পূর্বে আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য কোনোদিন বিছানায় পিঠ লাগাই না। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। ও আমার মা বোনেরা মায়েরা বুঝি কান পর্যন্ত যায় মা। সিদ্দিক আকবর পয়গম্বরকে কেমন মোহাব্বত করেছেন। এমন সময় ডাকতে বলে, নবী আমি কেমনে ঘুমাবো? আমি যদি দরজা না দাঁড়ায় থাকি, আর যদি আপনি আমাকে ডাক দেন, আর যদি ডাকে সাড়া না পান, ও পয়গম্বর আপনি বড় কষ্ট পাবেন, কারণ আপনাকে আমি কষ্ট দিতে রাজি নাই। আর যদি কাল করেন কিয়ামতের ময়দানে, আমার আল্লাহ ডাকতে বলে, আবু বকর আমার পয়গম্বর তোর ঘরে গিয়া দাঁড়ায়া ছিল রে আবু বকর। পয়গম্বরের দাঁড়ায়া ছিল, কষ্ট হয়। ওই সময় যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে ধরে, আমি আবু বকর হয়ে আল্লাহর সামনে কি জবাবটা দিব? সুবহানাল্লাহ। ডাকতে বলে, নবীজি আজ থেকে 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন যে আবু বকর হিজরতের সাথী হওয়া লাগতে পারে। ও নবীজি খোদার কসম, ওই দিন থেকে নিয়ে আমি আবু বকর বিছানায় কোনোদিন পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলে, নবী
শুধু আমি একা ঘুমাই নাই তা নয়, ওই যে আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় নাই। ওই যে তাকায় দেখেন নবী, আমি সফরের জন্য একটা উটনি কিনেছি, উটনিটাও ঘুমায় নাই আপনার মহব্বতে। আল্লাহর পয়গম্বর সিদ্দিক আকবরকে বন্ধুরা আমার রওনা, রাস্তার ভিতরে বন্ধুরা আমার সিদ্দিক আকবর এক পয়গম্বরের ডান পাশে যায়, আবার বাম পাশে যায়, আবার সামনের দিকে যায়, আবার পিছন দিকে যায়। আল্লাহর নবী যে ডাকটা বলে, আবু বকর বুঝলাম না তোমার কি হয়েছে, তুমি একবার সামনের দিকে যাও, আবার লাফায়া তুমি বাম দিকে যাও, আবার পিছন দিকে যাও, আবার ডান দিকে যাও। আবু বকর ডাকটা বলে, কলিজার নবী, চতুর্দিকেই তো দুশমন আপনাকে মারার জন্য রেডি হয়ে আছে পয়গম্বর। ও নবী, আমি আবু বকর জিন্দা থাকা অবস্থায় তামাম ইহুদি বেঈমানের তীরগুলা আমি আবু বকরের শরীরে নিব, কিন্তু আমার স্বর্ণের কলিজার টুকরা নবী গায়ে আঘাত লাগতে দিব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। ও আমার মা বোনেরা, মাইকেরা আজ বুঝে কান পর্যন্ত যাই মা। সিদ্দিক আকবর বন্ধুরা আমার পয়গম্বরকে নিয়ে রওনা দিয়ে দিলেন। যাইতে 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 বন্ধুরা আমার হেরা পর্বত পর্যন্ত গেলেন, গুহা পর্যন্ত গেলেন। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আবু বকর, চতুর্দিক আমাদের দুশমন আবু বকর, এখন কি করা যায়? আমার পয়গম্বর বন্ধুরা আমার গুহার ভিতরে যাবেন। এমন সময় সিদ্দিক আকবর ডাকতে বলে, নবী, আপনাকে আমি গুহার ভিতরে যাইতে দিব না গো নবী, আগে আমি পরিষ্কার করব, এরপরে আপনাকে আমি যাইতে দিব। সুবহানাল্লাহ। ও দোস্ত বুজুর্গ, কেমন মানুষ হলে জীবন দেয় আমার নবীর জন্য? এই জন্য বলেন তো, আমাদের নবীর জন্য, দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য যদি আমাদের প্রয়োজন হয়, তৈয়ার আসি না নাই? তো সিদ্দিক আকবর ডাকদা বলে, নবী আপনি একটু থাকেন, আমি আগে গুহাটা পরিষ্কার করে আসি, অনেক জঙ্গল টঙ্গল আছে ওর ভিতরে, আমি একটু গিয়া পরিষ্কার করি, এরপর আমি আপনাকে গুহার ভিতরে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। আল্লাহর পয়গম্বরকে সিদ্দিক আকবর ডাকতে বলেন, নবী একটু দাঁড়ান, ও নবী একটু দাঁড়ান, আমি একটু গুহার ভিতরে যাই। গুহার ভিতরে বন্ধুরা আমার কিছু জঙ্গল ছিল। সিদ্দিক আকবর সুন্দর করিয়া বন্ধুরা আমার হাত দিয়ে পরিষ্কার করে দিলেন। দেওয়ার পরে বন্ধুরা আমার কিছু গর্ত দেখা যায়, গর্ত। তো সিদ্দিক আকবর বন্ধুরা আমার তার রুমালগুলা টুকরা টুকরা করিয়া গর্তগুলা বুঝাইলেন, কিন্তু তামাম গর্তগুলা বুঝাইলেন, কিন্তু একটা গর্ত বাকি আছে। এমন সময় বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলে, নবী